এবার এই পিসটাতেও সেম দেখো, ডুপ্লিকেট এজগুলো তোমাকে ধরতে হবে, ঠিক আছে? ডুপ্লিকেট এজগুলো ধরে আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। তোমার এখানে একটা প্রবলেম আসবে যে এটাকে টপ ভিউয়ে গেলে অবশ্যই তুমি টপ ভিউয়ে যাবে, কারণ টপ ভিউ থেকে না দেখলে তুমি স্ট্রেট ভিউটা পাবে না। কেন পাবে না সেটাও আমি দেখাই। এটাকে 10 পয়েন্ট আমি সাইডে নিয়ে গেলাম, আরও 10 পয়েন্ট নিয়ে যাই। এবার দেখো 3D ভিউ থেকে যদি দেখাই, তাহলে দেখো এখানে আমার 3D ভিউ থেকে এটা দেখাচ্ছ তো যে 8 এজ টু এজ, যদি এটাকে ট্রিম করি তাহলে দেখো ট্রিম হয়ে গেল, কিন্তু টপ ভিউ থেকে দেখো কোথায় ট্রিম হয়েছে, বুঝতে পারছো তো? তো তাই জন্য তোমাদের সবসময় টপ ভিউ থেকে ট্রিম করতে হবে, ঠিক আছে? এভাবেই। আর অ্যাপারেন্ট সিলেকশন এখান থেকে যেন ইয়েস থাকে। এবার তুমি এটাকে সেমভাবে এক্সট্রুড করলে, কার্ভগুলোকে ডিলিট করলে, তারপরে তোমার এখানে পুরোটা জয়েন করে ভেতর দিকে অফসেট করে দাও। এবার দেখো এই অফসেটটা করার পর আমি এখান থেকে 20 পয়েন্ট নিয়ে গেছিলাম, 20 পয়েন্ট আবার নিয়ে চলে এলাম। এবার দেখো এই জায়গাটায় আমার ফ্লোর জন্য, যেহেতু এটা এক্সট্রুড করেছে, আমি পারি এটাকে এমনি 1 পয়েন্ট নিচে দিকে নামিয়ে দিতে, তাহলে দেখো তবুও আমার একটুখানি খালি রয়েছে। তো এরকম যখন প্রবলেম আসবে তখন তুমি এখান থেকে এটার একটা এক্সট্রাক্ট সারফেস বের করবে। এক্সট্রাক্ট সারফেস মানে তুমি বুঝতেই পারছো, এখান থেকে এটা এক্সট্রাক্ট সারফেস, কপিটা অন রাখবে যেন এই পার্টটা খালি না হয়ে যায়, ওপেন না হয়ে যায়। তো এক্সট্রা কপি বেরিয়ে যায় ওর ওপরের পার্টটার, ঠিক আছে? তো এর সারফেসটার কপি বেরিয়ে গেছে। এবার এটাকে তুমি একটু ওপর দিকে নিয়ে যাও, এক্সট্রুড করে নাও। আর 0.1 যেহেতু নিচে নামিয়েছে, এটাকে 0.05 মতো আমি নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমি এটাকে পোলারে আছে যেহেতু 5-এর পোলার দিয়ে দিলাম। তারপরে এটাকে ধরে পুরো সবকটাকে ধরে কেটে দিলাম। দেখো আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার আর একটা জিনিস কি রয়েছে, এই জায়গাগুলো গ্যাপ রয়েছে, মানে তোমার যতটা মানে স্টেপিং রয়েছে তার মধ্যে এর এখানে ঠেকে যাচ্ছে, কিন্তু এখানে আরও একটু গ্যাপ পড়ে যাচ্ছে। তো এখানে তোমাকে ম্যানুয়ালি দিতে হবে। তার আগে আমি এটাকে একটা প্ল্যানারে ফ্ল্যাটভাবে কেটে নিচ্ছি। তো এভাবে ধরে নাও আমি এতটাই হাইট রাখলাম, আর ফ্ল্যাটে আমি এভাবে কেটে দিলাম। তলা থেকে দেখো এই জিনিসটা এভাবে এলো। এবার তোমার একে এইখানটায় একটা আমাকে পাত ধরাতে হবে। তো তার জন্য আবার আমি ডুপ্লিকেট এজ নিলাম। এই এজটা আমি হালকা 1 পয়েন্ট নামিয়ে দিই, নেওয়ার পরে তারপরে আমি এটাকে স্প্লিট করে নিই। স্প্লিট কমান্ড এখান থেকে ধরে পয়েন্ট ধরলাম কমান্ড বার থেকে। তারপরে এই জায়গাটা মানে এর এতটা তো রয়েছে, এতটা নেওয়ার দরকার নেই, এই পর্যন্ত আমি একটু মার্জ করে নিচ্ছি, কেটে দিলাম। এবার এটাকে কন্ট্রোল টিপে ছেড়ে দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। এই জিনিসটাকে ধরে এবার আমি এক্সট্রুড করব, ঠিক আছে? এভাবে এক্সট্রুড করে নাও যত্ন পুরোটা কভার হয়ে যায়, ঠিক আছে? এক্সট্রুড করে নেওয়ার পর এবার এটাকে ধরে তুমি অফসেট করে নাও। এদিকে অফসেট করে নিলাম, দেখো আমার ওপর দিক থেকে এই জিনিসটা আসছে। এটাকে আরও একটা জিনিস করতে পারো, চ্যাম্পার বলে একটা টুল হয়, তো হালকা করে আছে। আর যেহেতু আমার পুরো প্রপার একটা রয়েছে, তো আমি CHM এই যে চ্যাম্পার, এটা চ্যাম্পার এজ যে টুলটা, স্পেস দেওয়ালে 0.2 আমি চ্যাম্পার করে দিচ্ছি এই এজটা। তাহলে দেখো আমার এই জিনিসটা পুরো মিটে গেল। আর তলা থেকে আমার এটা চ্যাম্পারটা কীরকম হয় জিনিসটাকে যদি দেখাই, ফ্লিট দেখেছো, ফ্লিটের মতোই, কিন্তু এটা ফ্ল্যাটে হয়। ফ্লিট গোল মতো করে, এটা ফ্ল্যাটে। তো এটা চলে এলো। আর তোমার এটাকে তলা থেকে এই যে এজগুলো রয়েছে, এগুলোর একটা করে এজ বের করে সবকটার তুমি প্যাচ করলে, PATC, প্যাচ করার পর দেখো এই সারফেসটা এলো, এখান থেকে বুলেন স্প্লিট করে দিলে। হ্যাঁ, এবার এটাকে ডিলিট করলে, এটাকে ডিলিট করলে, আর এটা যেহেতু পোলারে রয়েছে তো আমি পোলার করে দিলাম। জিনিসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো বুঝতে পারছো যে আমার এইভাবে বিজিল দিতে হবে। তোমার প্রত্যেকটা পিসে বিজিল যেন এরকম মাস্ট তোমাকে দেওয়ার প্রয়োজন রয়েছে। আর এটাকে যদি চাও তুমি আরও স্মুথ করতে পারো, এই যে তলাটা, তলাটা তোমার এখানে ফ্লিট করে দিতে পারো, FILL, ফ্লিট এজ যে কমান্ডটা রয়েছে, এটা 0.3 আমি ফ্লিট করে দিই। বলে নাও এটাই আমার মেন পিস ছিল, তো ফ্লিট করে দেবে, এটা গোলাই, তো এটা প্রবলেম হবে না। তো এবার তোমার দেখে নাও যে এভাবে হচ্ছে বিজিল দেওয়া হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা পিসে, তাতে কি পিস মজবুত থাকছে, আর তোমার এই যে উঁচু নিচু স্টেপিংগুলো সেটাও কোনো রকমভাবে বোঝা যাচ্ছে না।